হুম, কিভাবে শুরু করা যায় ভিডিওটা? আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে? হুম। আমাদের দেশে যে সমস্ত ফাইন্যান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিরা রয়েছে, তাদের গাড়ি কেনার সময় অত কনফিউশন হয় না। তারা সোজা একটা শোরুমে যায়, টপ ভেরিয়েন্টটা দেখে, তার বাজেট অনুযায়ী কিনে নিয়ে চলে আসে। কিন্তু আমার মতো যারা মধ্যবিত্ত মানুষ, তাদের গাড়ি কিনতে অনেক অসুবিধে, কনফিউশন। তারা ৪টে-৫টা শোরুম যায়, ভিজিট করে, যেমন কিয়া গেল, হুন্ডাই গেল, টাটা গেল, মাহিন্দ্রা গেল, মারুতি গেল। এই সমস্ত ৫টা-৬টা কোম্পানি ঘুরে তাদের বাজেট অনুযায়ী গাড়িগুলো দেখে, টেস্ট ড্রাইভ করে। তারপর আল্টিমেট একটা ডিসিশনে পৌঁছয় যে কোন গাড়িটা কিনতে হবে। এবার গাড়ি কেনার ডিসিশনটা তো ফাইনাল হলো, কিন্তু কোন ভেরিয়েন্টটা কিনবে সেইটা নিয়ে আবার একটা কনফিউশন দেখা যায়। তো এইরকম যখন একটা কনফিউশন চলে, সেই সময় সেলসম্যান এসে আপনাদের হেল্প করে, বলে দেয় যে আপনি অমুক ভেরিয়েন্টটা নিন, তাতে এই সমস্ত ফিচার্স গুলো আছে। আপনি তমুক ভেরিয়েন্টটাও নিতে পারেন, তাতে এই সমস্ত ফিচার্স গুলো আছে। তো সেই সমস্ত কথাবার্তা শুনে আপনি কনভিন্স হয়ে গাড়িটা কিনে নিলেন। এবার গাড়ি কেনার পর আপনি দেখছেন যে পার্টিকুলার যে গাড়িটা আপনি কিনেছেন তার মধ্যে অনেকগুলো ফিচার্স এরকম আছে যে ফিচার্সগুলো আপনার কস্মিনকালে কাজে আসেনি, আর ভবিষ্যতে কাজেও আসবে না। তো আপনি মনে হতে পারে যে এই ফিচার্সগুলোর জন্য আপনি এক্সট্রা টাকা দিয়েছেন। তো আজকের ভিডিওতে ওই জন্যই আমি আলোচনা করব যে গাড়ি কেনার সময় কোন কোন ফিচার্সগুলো আপনি অবশ্যই দেখবেন আপনার গাড়িতে আছে কিনা, যাতে ভবিষ্যতে আপনার গাড়ি চালাবার সময় কোনো অসুবিধে না হয়, এবং সেই ফিচার্সগুলো আজকের দিনে প্রচন্ড ইম্পর্টেন্ট। তো প্রথম ফিচার্স বলি। প্রথমটা হচ্ছে যে হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট। আপনার গাড়িতে ধরুন, মানে আপনার যে গাড়িটা আছে সেটা ধরুন বাড়িতে ২-৩ জন চালায়, মানে ২জন চালায়, ধরুন আপনি চালান আর আপনার ড্রাইভার চালান। এবার আপনার হাইট ধরুন ৫ ফুট ১০ ইঞ্চি। আপনি তো গাড়ির সিটে, মানে ড্রাইভার সিটে বসেন, টুকটাক এধার ওধার ঘুরে আসেন, আপনার ভিজিবিলিটিতেও কোনো ইস্যু হয় না, কমফোর্টেবলি চালান। কিন্তু আপনার যে ড্রাইভার আছে ঘোতন, ঘোতনের হাইট বেশি নয়, ৫ ফুট ২ ইঞ্চির মতো হাইট। এবার সে যখন গাড়িতে বসে তখন তার ভিজিবিলিটি অত ভালো হয় না। তো সেই জন্য সে ভিজিবিলিটিটাকে ভালো করার জন্যে সিটের তলায় একটা বালিশ রেখে গাড়ি চালায়, মানে একটু উঁচু পজিশনে চলে গেল, তার দেখতে সুবিধে হচ্ছে। এবার দিনের পর দিন ঘোঁতো নেই, বালিশ রেখে গাড়ি চালাচ্ছে, মেডিকেল অনেক প্রবলেম চলে আসতে পারে। এবার এই মেডিকেল প্রবলেম যখন চলে আসবে, আপনি ঘোতনকে কি জবাবদিহি করবেন? তো সেই জন্যই আপনার উচিত যে যখনই আপনি গাড়ি কিনছেন, তখন হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিটওয়ালা গাড়ি কিনবেন, ঠিক আছে? এবার ২ নম্বর হচ্ছে রেয়ার ডিফগার। রেয়ার ডিফগারটা কি? আপনি গাড়ি চালাচ্ছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার ভেরিয়েশন হয়েছে, মানে বাইরে একরকম টেম্পারেচার, ভেতরে একরকম টেম্পারেচার, সুতরাং পেছনের যে কাঁচটা আছে সেটা ফগ জমে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এবার এই যে ফগ আছে সেটাকে সরাবেন কি করে? আপনার যে পেছনের গ্লাসটা আছে সেখানে যদি ডিফগার লাগানো থাকে, তাহলে আপনার গ্লাসে ফগ জমতে দেবে না। সামনের দিকে যে উইন্ডস্ক্রিনটা থাকে সেটা তো ফগ আপনি সরাতেই পারবেন, কারণ আপনার কাছে এসি কন্ট্রোল আছে। এসি দিয়ে আপনি ডিফগার মোড যদি অন করে দেন, তাহলেই আপনার গ্লাস যেটা আছে তার ফগটা সরে যাবে, কিন্তু পেছনের যে গ্লাসটা আছে সেটার ক্ষেত্রে সেটা হবে না। সুতরাং রেয়ার ডিফগারটা একটা ইম্পর্টেন্ট ফিচার আজকের দিনে, এবং এটা একটা সেফটি ফিচার্সও বলা যায়। কারণ আজকের দিনে রাত্রিবেলা গাড়ি চালাচ্ছেন, যদি ডিফগার না থাকে, পেছনের কাঁচটা ঝাপসা হয়ে গেল, ফগ হয়ে গেল, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকতেই পারে, কারণ পেছনে আপনার ভিজিবিলিটি জিরো হয়ে যাচ্ছে। এবার থার্ড ইস্যুতে চলে যাই, সেটা হচ্ছে রেয়ার এসি ভেন্ট। রেয়ার এসি ভেন্ট, দেখুন যখন আপনি লং ড্রাইভে যাচ্ছেন না, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন ২০০-৩০০ কিলোমিটার ডিস্টেন্স, তখন এই রেয়ার এসি ভেন্ট অতটা দরকার পড়ে না, কারণ আপনি যত চলতে থাকেন এসিটা সার্কুলেট হয়ে গোটা যে গাড়ির ভেতরটা সেটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আপনি যখন শর্ট ডিস্টেন্সে যাচ্ছেন, মানে ধরুন এখান থেকে ১৫ মিনিটের দূরত্বে যাচ্ছেন বা ২০ মিনিট লাগবে আপনার যেতে, সেই সময় আপনি ধরুন এসি চালিয়েছেন, দুপুরবেলা যাচ্ছেন কোথাও নেমন্তন্ন বাড়িতে খেতে। এবার আপনার তো রেয়ার এসি ভেন্ট নেই, সামনের দিকে যে এসিটা আছে সেটা চালিয়েছেন, কিন্তু পেছন দিকে তো আপনার বাড়ির মহিলারা সেজে গুজে বসে আছে। এবার এসির হাওয়াটা পেছন দিকে পৌঁছতে অনেক সময় লেগে যাচ্ছে, ১০ মিনিট তো লাগবেই। এবার মেকআপ যে থাকে সেই মেকআপ গুলো ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সময় আপনি তো একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন কিংবা নেমন্তন্ন বাড়িতে যাচ্ছেন, যেখানে আপনি হাসি খুশি মেজাজে থাকবেন, ছবি তুলবেন। এবার ওখানে ঢোকার আগেই পেছনে যে মহিলা মহল বসে আছে সে আপনার ওপর ফুল চন্দন বর্ষিয়ে দিল, তাহলে বুঝতে পারছেন আপনার মুখের এক্সপ্রেশনটা কি হবে? মানে ক্রিস গেলও যদি আপনার পাশে এসে দাঁড়ায়, তখন ক্রিস গেলকে দেখতে বেশি মিষ্টি লাগবে, আপনাকে অতটা লাগবে না। সুতরাং রেয়ার এসি ভেন্টও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার। ৪ নম্বর হচ্ছে ফ্রন্ট অ্যান্ড রেয়ার সিটে 12 ভোল্টের যে সকেট থাকা উচিত, কিংবা কোনো ইউএসবি চার্জিং সকেট থাকা উচিত। মানে পেছনে যারা বসে আছে তারাও তো মোবাইল ইউজ করছে, সামনে যারা বসে আছে তারা তো মোবাইল ইউজ করে, আপনি তো ইউজ করেনি।
আপনি চার্জও দেন কর্ড লাগিয়ে, কিন্তু পেছন সিটে যারা বসে আছে তারাও তো হতে পারে যে তাদের চার্জ কমে গেছে, কারণ আজকালকার দিনে লোকে 6-7 ঘন্টা ধরে রিলস দেখে, শর্টস দেখে, ভিডিও দেখে, ফেসবুক দেখে, এই দেখতে দেখতেই তো তাদের যে মোবাইল আছে তার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, সুতরাং তাদেরও তো চার্জ দেওয়ার দরকার আছে। সেই জন্য রেয়ার সিটেও একটা ইউএসবি পোর্ট বা 12 ভোল্টের সকেট থাকা উচিত, যেটার মাধ্যমে পেছনে যারা বসে আছে তারাও মোবাইলটাকে চার্জ দিতে পারে। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার। ফিফথ হচ্ছে অটো ডে অ্যান্ড নাইট আইআরভিএম, মানে আপনার গাড়ির মধ্যে যে লুকিং গ্লাসটা আছে সেটা যদি অটো ডে অ্যান্ড নাইট আইআরভিএম থাকে, তাহলে পেছন থেকে রাত্রিবেলা যখন গাড়ি চালাচ্ছেন পেছনে কেউ যদি ফ্ল্যাশ মারে হেডলাইট, তাহলে যে ভেতরে লুকিং গ্লাসটা আছে সেটা লাইটটাকে কমিয়ে দেবে, রেগুলেট করে দেবে, এবং যাতে আপনার চোখে রিফ্লেক্ট হয়ে না পড়ে সেই ব্যবস্থা করে দেবে। এবার যদি অটো ডে অ্যান্ড নাইট আইআরভিএম না থাকে, তাহলে কি হবে, ফ্ল্যাশ লাইট যেটা পড়ছে সেটা আপনার চোখে গিয়ে লাগবে এবং তাতে আপনার রেসপন্স টাইমটা বেড়ে যাবে। 1.5 মিনিট, 1.5 সেকেন্ডের মতো, 1.5 মিনিট তো নয়, 1.5 সেকেন্ডের মতো রেসপন্স টাইম বেড়ে যাবে আপনার। আর এটাকে বলা হয় ট্রক্সলেক্স এফেক্ট, মানে কিছুই না, একটা ব্লাইন্ডনেস, সাময়িক ব্লাইন্ডনেসের মতো ক্রিয়েট হয়, যেটাকে অ্যাভয়েড করা যাবে যদি এই ফিচার্সটা আপনার গাড়িতে থাকে। 6 নম্বর হচ্ছে অ্যাডজাস্টেবল হেডরেস্ট। অ্যাডজাস্টেবল হেডরেস্ট আজকাল অনেক গাড়িতেই এসে গেছে, ফ্রন্ট সিটেও থাকে, রেয়ার সিটেও থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে রেয়ার সিটে থাকে না। কিন্তু আমার মনে হয় যে ফ্রন্ট সিটে থাক না থাক, রেয়ার সিটে অন্তত এই অ্যাডজাস্টেবল হেডরেস্টটা থাকা উচিত, কারণ পিছনে যে বসে আছে সে বোর হয়, গাড়িটা তো চলতে থাকে, সে বোর হতে থাকে, এবার সে তার বোরিংটা কাটানোর জন্য আপনার সাথে বকবক বকবক করতে থাকবে। এবার আপনি গাড়ি চালাবেন না কথা বলবেন, ডিস্টার্ব হবে, তার থেকে তাকে বাবা একটা অ্যাডজাস্টেবল হেডরেস্ট দিয়ে দাও, সে শুয়ে ঘুমোক। আর আপনার মানে ফ্রন্ট সিটেও অ্যাডজাস্টেবল হেডরেস্ট আজকাল দেয়া হয়ই হয়, কিন্তু ওটা অতটা জরুরি নয় ড্রাইভারদের জন্য, কিন্তু পেছন সিটে যে হেডরেস্ট থাকে সেটা অবশ্যই জরুরি। আর আমরা জানি যে অ্যাডজাস্টেবল হেডরেস্ট কেন দেয়া হয়, যাতে আপনি খুলে, এরকম এমার্জেন্সি পজিশন আসতেই পারে যেখানে আপনার গাড়ির দরজা লক হয়ে গেছে, খুলতে পারছেন না, ওয়াটার লক সিচুয়েশন, সেখানে আপনার হেডরেস্টটা যেটা থাকে সেটাকে আপনি খুলে নিয়ে গাড়ির যে উইন্ডোটা আছে সেটাকে ভাঙতে পারেন, সেই জন্যই অ্যাডজাস্টেবল হেডরেস্টটা দেওয়া হয়। তো এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার। সাথে চলে যাই, সাথে হচ্ছে কুলড গ্লাভ বক্স। কুলড গ্লাভ বক্সটা কি, মানে আপনার গ্লাভ বক্স যেখানে আপনি সমস্ত কাগজপত্র রাখেন বা জল ফল রাখেন, সেই গ্লাভ বক্সটা যেন কুলড হয়, ঠান্ডা হয়, যাতে করে কি হয়, আপনি কোনো ধরুন বোতল রাখলেন, সেই বোতলটা যেন ঠান্ডা থাকে। এবার এই বোতলটা 500 লিটারের, 500 মিলিলিটারেরও হতে পারে, 1 লিটারেরও হতে পারে, সেই বোতলটা ওর মধ্যে ঢুকছে কিনা সেটা দেখে নেবেন। এবার রাত্রিবেলা তো বোতলের সাইজ আলাদা হয়ে যায়, তো সেই বোতলটাও ঢুকছে কিনা একবার দেখে নেবেন, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার। 8 নম্বরে হচ্ছে ইলেকট্রিক্যালি ফোল্ডেবল অ্যান্ড অ্যাডজাস্টেবল ওআরভিএম, মানে বাইরে যে লুকিং গ্লাসটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি ফোল্ডেবল বা অ্যাডজাস্টেবল হলে ভালো হয়। আগেকার দিন চলে গেছে যখন ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল ছিল, মানে আপনার পাশে যে বসে আছে তাকে হয়তো বলছেন হ্যাঁ ওই গ্লাসটা একটু এদিকে করো, একটু ওদিক ওপর করো, নিচে করো, বাঁয়ে বাঁয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার আমি দেখতে পাচ্ছি। এই যুগ চলে গেছে, এখন ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল হয়ে গেছে, মানে আপনি একটা সুইচ টিপবেন, সুইচ টিপে ওই দিকে যে গ্লাসটা আছে, এই দিকে যে গ্লাসটা আছে, সেগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা গেল ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ওআরভিএম। এবার ফোল্ডেবল কি, ধরুন ছোট জায়গার মধ্যে আপনি যাচ্ছেন, এবার সেখানে গ্লাসটা বন্ধ করার দরকার আছে, আমার ক্ষেত্রেই অসুবিধা হয়, আমি বাঁদিকে যে গ্লাসটা থাকে ওআরভিএমটা থাকে সেটাকে বন্ধ করতে পারি না, কারণ ওটা ম্যানুয়ালি ফোল্ডেবল ব্যাপার স্যাপার আর কি, ইলেকট্রিক্যালি নয়। তো সেই জন্য ইলেকট্রিক্যালি ফোল্ডেবল যদি গ্লাস হয়, ওআরভিএম হয়, তাহলে আপনি সুইচ টিপেই দুটো গ্লাসকে দুদিকে বন্ধ করতে পারবেন, সরু জায়গার মধ্যে ইজিলি বেরিয়ে যেতে পারবেন। তারপর বেরিয়ে গেলেন, তারপর আবার খুলে ফেললেন। তো এটা একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আজকালকার দিনে গাড়িতে অবশ্যই থাকা দরকার। 9 নম্বরে চলে যাই, প্রজেক্টর হেডল্যাম্প। প্রজেক্টর হেডল্যাম্প আজকালকার দিনে খুব ইম্পর্টেন্ট ফিচার হয়ে গেছে, সে যে যাই বলুক। হ্যাঁ, রিফ্লেক্টার হেডল্যাম্প আজকের দিনেও খুব ইম্পর্টেন্ট, আমার গাড়িতে রিফ্লেক্টার হেডল্যাম্পই আছে, কিন্তু অনেক সময় আমি ফিল করি যে গাড়িটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন যেন এই রিফ্লেক্টার লাইটটা ঠিক করে মানে লাইটটা ফেলতে পারছে না, তখন আমাকে হাই বিম করতে হয়, বাধ্য হয়ে হাই বিম করতে হয়, যাতে আমি ঠিক করে ভিজিবিলিটিটা পাই, কারণ লো বিমে আমি তখন ভালো ভিজিবিলিটি পাই না, আর আমার গাড়িতে তো ফগ ল্যাম্পও নেই। তো যাই হোক, প্রজেক্টর হেডল্যাম্পটাও গাড়ির একটা ইম্পর্টেন্ট ফিচার, যাতে করে ভিজিবিলিটিটা অনেক ভালো হয়ে যায় রাত্রিবেলা। তো এটাও একটা গাড়িতে থাকা দরকার। ইনফ্যাক্ট আজকালকার দিনে মিড ভেরিয়েন্ট থেকে টপ ভেরিয়েন্টে অনেক জায়গায় প্রজেক্টর হেডল্যাম্প চলে আসছে, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প, এগুলো চলে আসছে। বেস ভেরিয়েন্টে হয়তো রিফ্লেক্টর থাকছে, কিন্তু কোনো কোনো গাড়িতে বেস ভেরিয়েন্টেও কিন্তু প্রজেক্টর হেডল্যাম্প থাকে। তো এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। 10 নম্বরে চলে যাই, 10 নম্বরে হচ্ছে ফ্রন্ট অ্যান্ড রেয়ার আর্মরেস্ট। আপনার গাড়িটা চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে বোর হচ্ছেন, গিয়ার চেঞ্জ করছেন,
কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, এবার হাতটাকে কোথাও রাখতে হবে, বাঁ হাতটাকে, তো রেস্ট দেওয়ার জন্য একটা আর্ম রেস্ট থাকলে ভালো। তো আর্ম রেস্টে আপনি রাখলেন, দিয়ে ডান হাতে আস্তে আস্তে গাড়িটা চালাতে লাগলেন। এবার এই আর্ম রেস্টটায় যদি স্টোরেজ স্পেস থাকে তাহলে তো আরো ভালো। তো এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার যে ফ্রন্ট আর্মরেস্ট থাকাটা খুব জরুরি। এবার পেছন দিকে যে সমস্ত 6 সিটার গাড়ি হয় সেই সমস্ত গাড়িতে পেছনে যে রেয়ার আর্মরেস্ট থাকে সেটা বাই ডিফল্টই থাকে, সেটাকে খুলতে নামাতে হয় না। বাই ডিফল্টই লোকে বাঁ হাত কিংবা যে বাঁ দিকে বসে আছে সে ডান হাত রাখতে পারবে। কিন্তু যে সমস্ত 5 সিটার সিদান বা sub 4 মিটারের এসইউভি টাইপের গাড়িগুলো হয় তাতে যে রেয়ার আর্মরেস্টটা থাকে সেটা সিটের মধ্যে ঢোকানো থাকে, মানে বাইরে থেকে দেখা যাবে না, ওটাকে খুলে নিয়ে আপনাকে মানে আর্মরেস্ট মতো বানাতে হবে। তো ওই আর্মরেস্টটাও জরুরি আজকাল দিনে। কিন্তু রেয়ার আর্মরেস্ট যত না জরুরি হাত রাখার জন্য, তার থেকে বেশি জরুরি হচ্ছে চায়ের কাপ বা অন্য কিছু কাপ টাপ রাখার জন্য, কারণ রেয়ার আর্মরেস্টে যদি কাপ হোল্ডার থাকে তাহলে সেটা আরো ইম্পর্টেন্ট ফিচার হয়ে যায়। ফ্রন্ট অ্যান্ড রেয়ার আর্মরেস্টও আজকের দিনে গাড়িতে থাকার দরকার আছে। 10খানা ফিচার্স নিয়ে মোটামুটি আলোচনা করলাম। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন। ফোন এসছে।